চলুন আজ একটা অভিযানে যাওয়া যাক, এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো কোনোদিনও পৌঁছায় না। এটা আমাদের এই গ্রহের সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে রহস্যময় একটা জায়গা, মারিয়ানা ট্রেঞ্চ। এই অতল গহ্বরের গভীরে ঠিক কী লুকিয়ে আছে তা জানতে চলুন একসাথে ডুব দেওয়া যাক। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, প্রায় 11 কিলোমিটার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটাই হলো মারিয়ানা ট্রেঞ্চের সর্বোচ্চ গভীরতা। এই দূরত্বটা আমাদের চীনা পৃথিবী থেকে এতটাই আলাদা যে এর পরিবেশটা কল্পনা করাও সত্যি বলতে খুব কঠিন। আচ্ছা, এই গভীরতাটা ঠিক কতটা সেটা সহজে বোঝার জন্য একটা তুলনা করা যাক। ধরুন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে এই ট্রেঞ্চের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু এর চূড়াটা সমুদ্রের সারফেস থেকে প্রায় 2 কিলোমিটারেরও বেশি নিচে থাকবে। একবার ভাবা যায় বিষয়টা। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত বিশাল আর গভীর একটা খাত তৈরি হলো কিভাবে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের পায়ের ঠিক নিচেই, টেকটনিক প্লেটের এক ভয়ঙ্কর সংঘর্ষের মধ্যে। চলুন এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রক্রিয়াটার একটা গালভরা নাম আছে, অধোগমন বা সাবডাকশন। সহজ ভাষায় বলতে গেলে যখন দুটো টেকটনিক প্লেটের মধ্যে ধাক্কা লাগে, তখন যে প্লেটটা বেশি ভারী সেটা অন্য হালকা প্লেটটার নিচে ঢুকে যায় আর পৃথিবীর গরম ম্যান্টেলের দিকে ডুবতে শুরু করে। মারিয়ানা ট্রেঞ্চের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। এখানে অনেক পুরনো আর ভীষণ ঘন প্যাসিফিক প্লেটটা অপেক্ষাকৃত নতুন আর হালকা মারিয়ানা প্লেটের নিচে সজোরে ঢুকে যাচ্ছে, আর এই প্রচণ্ড সংঘর্ষের ফলে তৈরি হয়েছে আমাদের গ্রহের গভীরতম এই সামুদ্রিক খাত। এই বিশাল ভূতাত্ত্বিক ঘটনার ফলে কিন্তু শুধু ট্রেঞ্চ তৈরি হয় না, আরও অনেক কিছু হয়। প্রথমত, দুটো প্লেটের সংযোগস্থলে তৈরি হয় সেই গভীর খাত। দ্বিতীয়ত, নিচে ডুবে যাওয়া প্লেটটা গরমে গলে গিয়ে ম্যাগমা তৈরি করে, যা ভূপৃষ্ঠে ওপরে উঠে এসে আগ্নেয়গিরির একটা লম্বা লাইন মানে ভলক্যানিক আর্ক তৈরি করে। আর সবশেষে ওপরের প্লেটটাতে টান পড়ার কারণে একটা নতুন ফাটল তৈরি হয়, যেটাকে বলে ব্যাক আর্ক। এবার আমরা মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর বিন্দু মানে চ্যালেঞ্জার ডিপের দিকে যাব। এটা এমন একটা জগৎ যা আমাদের কল্পনারও বাইরে। এখানকার পরিবেশ এতটাই কঠিন যে একে অন্য কোনো গ্রহের সাথে তুলনা করলেও ভুল হবে না। এখানকার পানির চাপটা ভাবুন একবার, সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক চাপের চেয়ে প্রায় 1100 গুণ বেশি। এই অমসম চাপ যে কোনো সাধারণ জিনিসকে এক মুহূর্তের মধ্যে একেবারে গুড়িয়ে দিতে পারে। আর তাপমাত্রা বরফ জমার ঠিক একটু ওপরে, মানে মাত্র 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। চারিদিকে শুধু হাড় কাঁপানো ঠান্ডা আর নিপ্রণানিত অন্ধকার। এই চাপটা ঠিক কতটা ভয়ঙ্কর তা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ আছে। কল্পনা করুন তো, আপনার আঙুলের ডগায় যদি একটা আস্ত হাতি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ঠিক এতটাই চাপ সহ্য করতে হয় চ্যালেঞ্জের ডিপের একদম নিচে। তো এমন একটা পরিবেশে কি কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? আর এখানেই অপেক্ষা করছে সবচেয়ে বড় বিষয়টা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই ভাবতেন এই ভয়ঙ্কর পরিবেশে কোনোভাবেই প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না। কিন্তু প্রকৃতি তো আমাদের বারবার ভুল প্রমাণ করতেই ভালোবাসে। চলুন দেখি এই গভীর অন্ধকারে আসলে কারা বাস করে। 1960 সালে প্রথম মানুষ হিসেবে চ্যালেঞ্জার ডিপে পৌঁছানোর পর জ্যাক পিকার্ড ঠিক এই কথাটাই বলেছিলেন। উনি নিজের চোখে সেখানে প্রাণের অস্তিত্ব দেখেছিলেন, যা তখনকার সমস্ত বৈজ্ঞানিক ধারণাকে একবারে ওলটপালট করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই প্রচণ্ড চাপে জীবগুলো বেঁচে থাকে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওদের শরীরের বিশেষ রসায়নের মধ্যে। প্রায় 8200 মিটার গভীরতা পর্যন্ত মাছেরা তাদের কোষগুলোকে বাঁচানোর জন্য এক ধরনের রাসায়নিক বর্ম ব্যবহার করে। কিন্তু তার চেয়েও গভীরে চিংড়ির মতো দেখতে কিছু প্রাণী আরও শক্তিশালী একটা যৌগ ব্যবহার করে টিকে থাকে। চাপের সাথে মানিয়ে নিতে প্রকৃতির এই দুটো আলাদা কৌশল সত্যি অবিশ্বাস্য। এখানকার বাসিন্দাদের দেখতেও কিন্তু বেশ অদ্ভুত। যেমন ধরুন হ্যাডাল স্নেইলফিশ, যেটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে গভীরে বাস করা মাছ। অথবা ধরুন জায়ান্ট অ্যাম্পিফড, যা দেখতে চিংড়ির মতো হলেও আকারে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর আছে বায়োলুমিনেসেন্ট জেলিফিশ, যারা নিজেদের শরীর থেকে আলো জ্বালিয়ে এই চিরস্থায়ী অন্ধকারে শিকার করে বেড়ায়।
তালিকাটা কিন্তু এখানেই শেষ না। এখানে দেখা মেলে ডাম্বো অক্টোপাসের মতো দেখতে ঘোস্ট ফিশের। এখানকার হারমিট কাঁকড়ারা আবার মরা শামুকের খোলসের বদলে জীবন্ত প্রবালকে বর্ম হিসেবে ব্যবহার করে। আর আছে অ্যাকর্ন ওয়ার্ম, যার একটা নতুন খুঁজে পাওয়া প্রজাতি প্রায় 250 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর যা খালি চোখে দেখা যায় না, সেই আণুবীক্ষণিক জগতেও রয়েছে এক বিশাল বৈচিত্র্য। খুব সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এখানকার মাটি পরীক্ষা করে 7,500-এরও বেশি নতুন প্রজাতির অণুজীব আবিষ্কার করেছেন। তার মানে এই অতল গহ্বরটা আসলে প্রাণের এক অজানা ভাণ্ডার। এখন মনে হতে পারে যে এত কষ্ট করে এত গভীরে গিয়ে গবেষণা করার দরকারটা কি? মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে এত জানার আগ্রহটা শুধু কি কৌতূহল মেটানোর জন্য? না, এর পেছনে আসলে আরও অনেক গভীর বৈজ্ঞানিক কারণ আছে। যেমন এখানকার হাইড্রোথার্মাল ভেন্ট বা গরম জলের ফোয়ারাগুলো আমাদের পৃথিবীতে প্রাণের উৎপত্তি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। আবার এখানকার টেকটনিক প্লেটের নড়াচড়া স্টাডি করলে ভূমিকম্পের কারণ আরও ভালোভাবে বোঝা সম্ভব। আর এখানে জীবেরা কিভাবে এত চাপ সহ্য করে তা থেকে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারি। তবে এর সাথে একটা বেশ উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। চ্যালেঞ্জার দ্বীপ থেকে তুলে আনা মাটির নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এটা একটা ভয়ঙ্কর সংকেত, যা আমাদের বলে দেয় যে মানুষের তৈরি দূষণ পৃথিবীর সবচেয়ে দুর্গম আর গভীরতম জায়গাতেও পৌঁছে গেছে। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের নিজেদের গ্রহটা সম্পর্কে আসলে কত কম জানি। এই বিশাল সমুদ্রের গভীরে আরও কত অজানা রহস্য, আরও কত বিস্ময় যে লুকিয়ে আছে তা হয়তো এখনও আমাদের কল্পনারও বাইরে।